আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা এই শেষ জামানায় ফিতনা ফ্যাসাদের সময় সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে রেহাই করে আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের চাদর দিয়া বাঁচিয়ে রেখেছেন। আমরা যখন মসজিদের ভিতরে ঢুকবো, ঢোকার পরে যখন আমরা নামাজে দাঁড়াবার পূর্বে আল্লাহ তাআলার কাছে মনে মনে এই প্রার্থনা করব, আল্লাহ আমি নামাজে দাঁড়াইতেছি, আমাকে সকল প্রকার শয়তানি ফিতনা ওয়াসওয়াসা থেকে কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন। যখন আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, সানা পড়ার পরে বাড়তি যদি এই দোয়াটি পড়েন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়াসিলা, তাহলে আল্লাহ তাআলা আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। কোনো এক সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ আদায় করতেছিলেন, এমন সময় এই শব্দগুলো কে যেন বলেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, এই শব্দগুলো কে বলেছে, এই দোয়াগুলো কে পড়েছে? ওই লোকটি ভয়ে ভয়ে বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলেছি। তখন তিনি বললেন, তুমি যখন এই দোয়াগুলো পড়ছিলে তখন আসমানের সকল রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল। তাই আমরা নামাজে দাঁড়ানোর পরে, সানার পরে এই দোয়াটি পড়ব, যাতে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের সকল দরজা খুলে দেন। যখন আমরা রুকুতে যাব, রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার অথবা ৭ বার পাঠ করব। পাঠ করার পরে বাড়তি দোয়া আছে, সুবহুন কুদ্দুসুর রব্বুল মালাইকাতি ওয়ার রূহ বিহামদিহি, যদি এই দোয়া পড়েন তাহলে আপনাকে বাড়তি নেক দেওয়া হবে, অনেক নেক দেওয়া হবে। যখন আপনি রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলে যখন উঠবেন, আপনি যদি আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহ এই দোয়াটি পড়েন, তখন একদল ফেরেশতা নাজিল হয় এবং তারা বলে কে কত নেকি দিতে পারে, এই প্রতিযোগিতা চলে। তাই আমরা রুকু থেকে ওঠার সময় যদি সময় থাকে তাহলে এই বাড়তি দোয়াটি পড়বেন। এবং যখন সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার পরে সুবহান রব্বিয়াল আলা ৩ বার পাঠ করবেন অথবা ৫ বার অথবা ৭ বার পাঠ করবেন। পাঠ করার পরে যদি বাড়তি সুবহুন কুদ্দুসুর রব্বুল মালাইকাতি ওয়ার রূহ বিহামদি এই দোয়া পড়বেন। কারণ সিজদায় গিয়ে যদি আল্লাহ তাআলার আপনি প্রশংসা করলেন এবং নিজের কিছু চাইতে হবে, এটা চাইলে আল্লাহ তাআলা খুশি হন। এবং যখন সিজদা দিয়ে উঠবেন, ওঠার পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াজবুরনি এই দোয়াগুলো যদি আপনি একটি সিজদা দেওয়ার পর উঠে যদি বৈঠকে বসে এই দোয়াটি পড়েন দ্বিতীয় সিজদা দেওয়ার আগে, তাহলে আপনাকে এই যে দোয়াটি পড়লেন, আপনাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে রহমত দিবেন, রিজিক দান করবেন, আপনার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এই বাড়তি দোয়াটি পড়বেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ বৈঠকে যখন তোমরা তাশাহুদ দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়বে, মাসুরা পড়ার পরে একটি দোয়া আছে, এই দোয়াটি না পড়ে তোমরা কখনো, এই 4টি কথা না বলে তোমরা কখনো সালাম ফিরেবে না। দোয়াটি হলো আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াল মামাতি ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিদ দাজ্জাল। এই দোয়াটি পরে আপনারা সালাম ফিরাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফিতনা ফাসাদ জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে এবং দাজ্জাল থেকে আপনার এই দুনিয়ার সকল ফিতনা থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বাড়তি আমল করার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন এবং যারা জানেন অন্যের কাছে পৌঁছিয়ে দেবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা একটা হাদিসও জানো অথবা একটা কোরআনের অর্থ জানো, সেটা অন্য ভাইয়ের কাছে, অন্য বোনের কাছে পৌঁছিয়ে দাও, যাতে তুমি নেক আমল করতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল আমল এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।